মানুষ এমন নিকৃষ্ট দিয়ে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খুদা পরিবর্তন করতে, মাহবুদ পরিবর্তন করতে, আর যেন হর পরিবর্তন করি, দুয়ান পরিবর্তন করে, দল পরিবর্তন করে না করে, ও এতে খুদা পরিবর্তন করতে দেয়। অর্থাৎ এই গোষ্ঠীর খুদা আলাদা, এই গোষ্ঠীর আলাদা, আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে, আরেক মাসত আরোগ্য, শীতকাল হইবে, গরম হাল হইবে, এং করি করি বদলাই বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না। আউযুবিল্লাহ। পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর, মুশরিকে ভরপুর, সমগ্র পৃথিবীর মধ্যে শিরকে ভরপুর। এই একখান পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি এর মধ্যে তাওহীদের বীজ বপন করি বললাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ, পৃথিবীর সবচাইতে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত, পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভত কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই, সিস্টেম পরিবর্তন করি বললাই, বৈষম্যরে দূর করি বললাই, অন্যায় অত্যাচার দূর করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই, শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমাজ জাতির উপহার দি বললাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গোশে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নসিল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না হয়। সুবহানাল্লাহ। অল্প টাইম কিভাবে করি গে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করি গে, নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাতে যাইরে আমানত রাখিত, ইতেরাই নিজের কর্তৃত্ব হারাই দেয়, নিজের নেতৃত্ব হারাই দেয়, ইয়ানোর বইয়ে আল্লাহ নবীর বিরোধিতা করি। নাউযুবিল্লাহ। ইতেরা ন জানতো না, ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়ে জানতো ইতেরা, কিন্তু না মানে গা অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে খেললে না মানে দে অদিত্যের যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এত লাগে। আমি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে, ও সন্ধানেশ্বর যুবক ভাই ওর বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া অজ্ঞ বাঁধির দাম হইতে 12 লক্ষ টিক অজ্ঞ বাঁধি নাম হইতে ছুঁইবে ইবে যেইরে
আবু লাহাবের খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর সূর্যত্তন সুন্দর এই সুন্দর পৃথিবীতে আরণ্য পারে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইয়ে 12 লক্ষ টাকা খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া আদায় করি সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যে একটা আধ্যাত্মিক জন্ম লাভ করে নবীর যে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছরত যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতের রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করিয়ে ইকরা শরীফ নাযিল করি নবীর নবুয়ত যেতে প্রমাণ করি এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন। হে নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফারর ব্যক্তি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে ডাকে أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن الله تعالى بعثني رحمة للعالمين وهدى للعالمين وأمرني ربي عز وجل بمحق المعازف والمزامير والأوثان والصليب وأمر الجاهلية أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহরবানি করি ঐতিহ্যবাহী সন্ধানায় সম্মিলিত উলামা পরিষদের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো আয়োজিত শানদার ইসলামী মহাসম্মেলন সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজের পরের অধিবেশন মঞ্চ উপবিষ্ট মুআজ্জাজ মুকাররম সম্মানিত সভাপতি, সম্মিলিত উলামা পরিষদের অন্যতম উপদেষ্টা চৌধুরীপাড়া দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা হাশিম সাহেব হুজুর মুদ্দাজিল্লুহুল আলী, মঞ্চ উপবিষ্ট ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনী দর্শকগণ, তোহাজারে আজিজিয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রবীণ সিনিয়র উস্তাজ, প্রবীণ মুরব্বী উস্তাজুল আসাতিজা, এতদ অঞ্চলের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা শুআইব সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং অন্যান্য উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত আজিজ তালেবান উলুমে নবুওয়া এবং অত্র বাজার ব্যবসায়ী সমিতির সম্মানিত সদস্যবৃন্দ, ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেকের আজিয়ার মাহফিলতায় উপস্থিত হইবার তৌফিক দান করি, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যারা মাহফিল সফল করানোর পিছনে শ্রম দিয়ে, মেধা দিয়ে, অর্থ দিয়ে আল্লাহ ব্যাগুণের মেহনতর কবুল করি, নির্মাল বদল নসিব করুক আল্লাহুম্মা আমিন। বিশেষ করে এই বাজারের ব্যবসায়ী বৃন্দ, আল্লাহ সমস্ত ব্যবসায়ী হলার ব্যবসার মধ্যে বরফুর বরাকা দান করুক ব্যাগুণ হন আমিন। অনেক বড় বড় আলেমদের বয়ান বিশেষ করে আসরের ফরতে মাগরিব পর্যন্ত চট্টগ্রাম মুজাহিরুল উলুম মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন ওলি ইবনুল ওলি আল্লামা কারি নূরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহির গুরুত্বপূর্ণ বয়ান এবং আর পরে আমরা সামনে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করিব ইনশাআল্লাহ বর্তমান সময়ের জাগ্রত বক্তা হযরত মাওলানা মুফতি কাইসার হামিদ সাহেব হাফিজাহুল্লাহ। আয় আমরার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদের দোয়া আয়াতে কারীমা বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী, মূল্যবান হাদিসে মুবারাকাতুন মুখতাসার হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত দিন। যে আয়াত তেলাওয়াত করি এই আয়াতিবে আল্লাহ বয়ান ফরমান লাকাদ জাআকুম রাসূলুন, হে বিশ্ববাসী তোমার হাসক বড় রসুলের আগমনই। রসুলুন আই রসুলুন আযীম, বড় রসুল। পৃথিবীর যুগে যুগে আল্লাহ যত মানুষ সৃষ্টি করেছে আজ আদম তা ঈদম,
আদম আলাইহিস সালাম হইতে পর্যন্ত সামনে কিয়ামত পর্যন্ত আল্লাহর সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান শুধুমাত্র একজন ইবরাহিম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতাল্লাহ আর ব্যাগ গুণর আকীদা এবং বিশ্বাস হয়ে যায় আল্লাহর পরে সব কিছুর ঊর্ধ্বে সর্বশ্রেষ্ঠ সম্মানী সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান একজন ইবাহন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা এমন একজন বড় রসুল তোমার আর হাসায় পাঠায় জিবে জমিনতুন কদম বাড়াইলে সোজা আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ নহলে নও। এটা এমন একজন বড় রসুল জিবে জমিনত বইরে যদি শাহাদাত আঙ্গুল দি ইশারা করলে আকাশের চন্দ্র দুই টুকরা হইরে দুই ফারাত পড়ে যায়। সুবহানাল্লাহ। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে গো মুস্কি হাসি দিলে জান্নাতত গো ফুল ফুটি যায়। ইবা এমন বড় রসুল জিবে জমিনত বইরে রাগান্বিত হইলে জাহান্নামের আগুনের তাপ বাড়ি যায়। ইবা এমন বড় রসুল যেই রসুলরে বাইতুল মুকদ্দাসত আল্লাহ মেরাজের দিন রাতিয়া লামাইরে সমস্ত নবী রসুলগণ ব্যাগুণরে মুক্ত দিবা নাই এই আর নবীরে ইমাম বানাই সমস্ত নবী রসুলের ইমাম বানাই দি। সুবহানাল্লাহ। এত বড় একজন রসুল তোমার আর হাসা আগমন করি ইবা আগমন করিবার আগদি আল্লাহর হাসে আরো দুজন রসুলে প্রার্থনা করি দোয়া করি পাঠাই বললাই কোন হন ওর নাম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম আর বইদে জবিহুল্লাহ হযরত ইসমাঈল আলাইহিস সালাম দুজনে আল্লাহর হাসে দোয়া করি গিয়ে খড়ে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ করি। কিভাবে দোয়া করি গিয়ে আল্লাহ কোরআনের মধ্যে বয়ান করি গিয়ে রব্বানা ওয়াবাআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। আল্লাহর পয়গম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করি সহযোগী হিসেবে আসিল হযরতে ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম হইদের বাপ, ইসমাঈল হইদের সন্তান, দুজন আবার আল্লাহর পয়গম্বর। দুজনে আল্লাহর ঘর কাবা শরীফ নির্মাণ শেষ করে আল্লাহর হাসে দোয়া করার পরওয়ারদিগার আলম আর যত প্রিয় জিনিস আছিল প্রিয় বস্তু আছিল ব্যাগিন অনসায়ন অনরে রাজি করে বললাই দিবিলাই আর হাসা আর জানাই দে প্রিয় অনসায়ন আইন নমরুদের জ্বলন্ত আগুনের মধ্যে জান দিবল্লা প্রস্তুত দিলাম আর মাল সম্পদ আল্লাহ প্রিয় অনেক রাজি করি বললাই মেহমানদারির ব্যাগিন বিলীন করে দিলাম। ৮৬ বছর বয়সত শুধুমাত্র অজ্ঞ সন্তান দান করি যোগ্য মুআদ্দাব সন্তান ইসমাঈল। এই সন্তানেরও অনেজাতে জবাই করি বললা হইন আই জবাই করি বললাই স্বয়ং সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করি অনর সন্তুষ্টি লাগলে তাও রাজি গেলাম। পরওয়ারদিগার আলম অনে আর সমস্ত প্রিয় বস্তু বেগিন সায়ন আই দিলাম
এখন অনর্গর কাবা শরীফ নির্মাণ করিয়ে রে অনর হাসে আই প্রার্থনা করে দে রব্বানা ওয়াবাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ও আল্লাহ, অনর প্রিয় জিনিস, অনর প্রিয় ব্যক্তি, পৃথিবীর জীবের অনেক সবচেয়ে বেশি মহাব্বত করেন, সবচেয়ে অনর প্রিয় ব্যক্তি বেরে এবার আর সন্তান ইসমাইলের বংশধী পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেন। সুবহানাল্লাহ। আল্লাহর সবচেয়ে প্রিয় ব্যক্তি হন ও মাতা না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করি সহযোগী ইসমাইল আলাইহিস সালাম নির্মাণে সহযোগিতা করানোর পরে আল্লাহর কাছে দোয়া করতে, ও আল্লাহ, অনর সবচেয়ে প্রিয় ব্যক্তি, অনর সবচেয়ে প্রিয় বস্তু শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর মধ্যে আগমন ঘটাই দেব। তখন আল্লাহ এই পৃথিবীর মধ্যে এই দোয়াইয়ান কবুল করে হতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ যেতে জীবিত আসমানত তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম হডিয়া নম্বর আসমান, 2 নম্বর আসমানত ঈসা আলাইহিস সালাম আছে জীবিত। আল্লাহ ঈসা আলাইহিস সালাম রে তুলি বিলাই। ঈসা আলাইহিস সালাম রে জীবিত আসমানত তুলনার পরে এই পৃথিবীর মানুষ ইতরাল্লাই আসমানি কিতাব সাথে আল্লাহর নির্বাচিত ব্যক্তি রিজালুল্লাহ, কিতাবুল্লাহ, রিজালুল্লাহ, এই দুইজন জিনিস আল্লাহ সম্পর্ক নতাহনের কারণে পুরো জমিনিয়ান এমন বৈষম্যে ভরপুর গিয়ে সমস্ত অন্যায়, অত্যাচার, পাপাচার, জুলুম, ব্যভিচার, খুন খারাপি, লুটতরা, সন্ত্রাস, দুর্নীতি, সমস্ত অপরাধ বেগিন এমনভাবে বিদ্যমান বাড়ি গিয়ে সমগ্র পৃথিবীর একজন মানুষ নেই যে জীবে এক আল্লাহর স্বীকারোক্তি দিব, অন্যায় ভরপুর, এমনকি এন অরাজকতা চলে দে, এন বর্বরতা চলে দে, আপন কন্যা সন্তানে নিজের বাপে জীবিত মাটির নিচে দাফন করে দে, কোন দুঃসারা অপরাধ ছাড়া শুধুমাত্র কন্যা সন্তানের পিতা ইয়ান হয়ে ডাইগো দে, এই লজ্জা ইয়ানে বাপে নিজের কন্যা সন্তানের জীবিত মাটির নিচে দাফন করে দিয়ে দে। নাউজুবিল্লাহ। শুধু তা নয়, সেই জাহেলি যুগত মানুষ এমন নিকৃষ্ট গিয়ে দেয়, সপ্তাহে সপ্তাহে, মাসে মাসে খুদা পরিবর্তন করতে, মাবুদ পরিবর্তন করতে, আর যেন হর পরিবর্তন করি, দুয়ান পরিবর্তন করে, দল পরিবর্তন করে না করে, ও এতে খুদা পরিবর্তন করতে দেয়। অর্থাৎ এই গোষ্ঠীর লাই খুদা আলাদা, এই গোষ্ঠীর লাই আলাদা, আবার এই গোষ্ঠীর জুন আসুন এই মাসের মধ্যে খুদাইবে, আরেক মাসত আরোগ্য, শীতকাল আইবে, গরম হাল আইবে, এং করি করি বদলাই বদলাই মানুষ যেটুকুন হল্লা এটুকুন আল্লাহ পরিণত হইয়ে না। আউযুবিল্লাহ। পুরা পৃথিবী বেঈমান কাফেরে ভরপুর, মুশরিকে ভরপুর, সমগ্র পৃথিবীর মধ্যে শিরকে ভরপুর। এই কেন পরিস্থিতি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র জাতি এর মধ্যে তাওহীদের বীজ বপন করি বললাই, আল্লাহর একত্ববাদের দাওয়াত দি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত সমাজত প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, সমস্ত বৈষম্য একদিন দূর করি বললাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ভৌগোলিক ম্যাপ অনুযায়ী সমগ্র বিশ্বের সবচেয়ে মধ্যবর্তী স্থান মক্কা নগরীর কুরাইশ বংশ, পৃথিবীর সবচেয়ে দামি বাপ আব্দুল্লাহর ঔরসত
পৃথিবীর সবচাইতে সম্মানিত এবং দামি মা হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহার গর্ভ। কুরাইশ বংশ পৃথিবীর শ্রেষ্ঠ বংশ, মক্কা শহর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহর, হযরতে খাজা আব্দুল্লাহ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ পিতা, হযরতে মা আমেনা রাদিয়াল্লাহু আনহা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাতা। সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি বললাই, সিস্টেম পরিবর্তন করি বললাই, বৈষম্যরে দূর করি বললাই, অন্যায় অত্যাচার দূর করি বললাই, নারী জাতির যথাযথ ইজ্জত প্রতিষ্ঠিত করি বললাই। 570 খ্রিস্টাব্দ এপ্রিল মাসের 20 তারিখ 628 বঙ্গাব্দ রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ মতান্তরে 12 তারিখ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমগ্র বিশ্বরে নতুন রূপে সজ্জিত করি বললাই। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠিত করি বললাই, জুলুমের বিরুদ্ধে ইনসাফ প্রতিষ্ঠিত করি বললাই, অন্যায়ের বিরুদ্ধে ন্যায় সমাজ জাতির উপহার দি বললাই। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব আকায়ে নামদার তাজদারে মদিনা জিগর গুশে আমেনা সরওয়ারে কায়নাত ফখরে মওজুদাত ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদুল আউওয়ালিন ওয়াল আখিরিন খাতামুন নবিয়্যিন মুকমিলুত তাওহীদ মুহাউল মিলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পৃথিবীর আগমন ঘটায় মাত্র 23 বছর নবুয়তি জিন্দেগীর, 13 বছর মক্কা শরীফ, 10 বছর মদিনা শরীফ, সমগ্র পৃথিবীর রূপ পরিবর্তন করি এমন কোন স্থান নসিল যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সেই কালামা স্থান না হয়। সুবহানাল্লাহ। অল্প টাইমে কিভাবে করি গে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেতে সর্বপ্রথম নবুয়ত দান করি গে, নবুয়ত দান করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীর্ঘ 40 বছর যে সমস্ত মানুষ হলে আল আমিন উপাধি দিয়ে, সর্বশ্রেষ্ঠ সত্যবাদী উপাধি দিয়ে জীবের হাতে যাইরে আমানত রাখিত, ইতারাই নিজের কর্তৃত্ব হারাইব দেয়, নিজের নেতৃত্ব হারাইব দেয়, ইয়ানোর বইয়ে আল্লাহ নবীর বিরোধিতা করবে। নাউযুবিল্লাহ। ইতারা না জানতো না, ভালোভাবে জানতো আল্লাহর নবী সত্য নবী দিয়ে জানতো ইতারা, কিন্তু না মানে গা অধিকাংশ ক্ষেত্রে দেখা গিয়ে দে খেললে না মানে দে অধিকটা যদি আর এইবারে মানি লইলে আর নেতৃত্ব নেতাগিরি যাইব না যাইব এটার লাগে। আমি সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে ও সন্ধানেশ্বর যুবক ভাই ওর বুঝো, সর্বপ্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে দুনিয়াতে আগমন করিয়ে সর্বপ্রথম 12 লক্ষ টিয়া ওগো বাঁধির দাম হইতে 12 লক্ষ টিকযোগ্য বাঁধি নাম হইতে সুইবে ইবে যাইরে আবু লাহাবের খবর দে অনর মৃত ভাইয়ের ঘরের মধ্যে চাঁদত্তন সুন্দর, সূর্যত্তন সুন্দর, এই সুন্দর পৃথিবী দাঁড়িয়ে পারে এমন এক সুন্দর ফুটফুটে সুন্দর একজন সন্তান জন্ম লাভ করিয়ে এন হনর সাথে সাথে আবু লাহাব খুশি হইয়ে 12 লক্ষ টিয়া খরচ করি নবীর বেলাদতে জিসমানির খুশি উদযাপন করিয়ে শুকরিয়া আদায় করিয়ে। সুবহানাল্লাহ। একই ব্যক্তি নবী যে একটা আধ্যাত্মিক জন্ম লাভ করে, নবীর যে বেলাদতর খুশি আদায় করিয়ে এবার 40 বছর যাইরে আল্লাহর পয়গম্বরের বেলাদতে রুহানি যেতে শুরু হইয়ে সর্বপ্রথম আল্লাহ কোরআনের আয়াত যেতে নাযিল করিয়ে ইকরা শরীফ নাযিল করি নবীর নবুয়ত যেতে প্রমাণ করি এর পরে আয়াত নাযিল করে দে ও আনজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী আপনি আপনার নিকটতম প্রতিবেশীদেরকে দ্বীনের দাওয়াত দিন, হে নবী আপনি আপনার প্রতিবেশীদেরকে একত্ববাদের দাওয়াত দিন। এই আয়াত যেতে নাযিল হইয়ে আল্লাহর পয়গম্বরে এক ফারর উত্তি এই বিভিন্ন গোত্রের মানুষের নাম ধরে ধরে ডাকে ফারতি এতে কি মেগাজিন না ও ফারতি এর ডাকে বিভিন্ন গোত্রের মানুষ বেগুন আইরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বাবু উপস্থিত হই আল্লাহর পয়গম্বরে ভাষণ দিতে রাখে। ভাষণ দিবের আগে কি কর হতো আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব চা খাওয়া যায় আর তো বেগুন চিনো খানা হত দে আর নবী ইতারা হত দিয়ান কেউ আজ নোয়া না তোমার কেন নচিন বেগুন চিনি তা আয় হর কথা হইলে তোমার বিশ্বাস করিবে না ইতারা হত দিন কি হইলে আসাম বিধব দীর্ঘ 40 বছর তুই আর যেদিক কি কথা হইও বেগিন আর বিশ্বাস করি দিন হইলে
জাস্টিফাই করবি, তোমার যাচাই বাছাই করবি। দীর্ঘ 40টা বছর আর সামনে হায়াত খাড়াইও দে, এই 40 বছরত কোনোদিন মস্কারি করি এক শব্দ মিশা হতা তোমার মুখে দি বাইন। সুবহানাল্লাহ। এই স্বীকৃতি দেখতে হয় না ইমানদার না, আর ইমানদার কেউ নেই। সমস্ত কাফের বেঈমান বেগুনে স্বীকারোক্তি দেখতে এমন এক ব্যক্তি দীর্ঘ 40 বছর আর অনরে দেখি অনর সকাল বিকাল উড়ক বড়ক রফতার গুফতার কিরদার চাল চলন আচার ব্যবহার সবকিছু জাস্টিফাই করি আর ফাইদে 40 বছরের মধ্যে অনে এক শব্দ মিশাতা না হন। সুবহানাল্লাহ। অনে জিয়ান হইবে না আর মান্য অনে হতে কাফের আল্লাহর পয়গম্বর হতে আজ যদি তোমার এন হই ফার জিবের ও রাইতিয়ে ই ফার ইবের ফিসুদি একদল মানুষ অপেক্ষমান লাডি লই হকিস্টি লই ছুরি লই দামাদা লই আইয়ের এখন তোমার আর কুফাইব এহতান যদি আয় এখন হইলে হনে হনে মানিবার তোলা যায় এন হইয়ের ব্যাগ কোনে নে আত তোলা দুনো আত তুলে ব্যাগ কোনে হতে আর মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালা করে বুঝাল লইয়া হাল সাদ্দাকতুমুনি, আমার এই কথা কি তোমরা বিশ্বাস করবে? বেগুনা হাতে নাম হ্যাঁ বেগুনা মান্য এ পয়েন্ট যে তাইছে। এবার আল্লাহর পয়গম্বর আসল দাওয়াত শুরু করে। কি হয় আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব দীর্ঘ 40টা বছর তোমার আর জাস্টিফাই করি গো, অনুসন্ধান করি গো, যাচাই বাছাই করি গো। আর দুনিয়ার শুরু হইতে লইরে 40 বছর পর্যন্ত তোমার সামনে হায়াত হারাইলাম। ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাকিলুন। দীর্ঘ 40টা বছর আয় তোমার সামনে জীবন হারাইলাম আর তোমারা বালা করি চিনো ব্যাগ গুনে এই মুহূর্তে সাক্ষী দিলে আই জিয়ান হই তোমার ইয়ান মানিবে তইলে এবার আইও ফারর যদি শত্রু আছে দে নয় দুনিয়ার হায়াত ইয়ান শেষ হওয়ার পরে আরেকখান হায়াত আছে অপুরন্ত হায়াত ইয়ানোর হয় দে পরকালের হায়াত। ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব তোমারা যদি সেই পরকালের হায়াতের মধ্যে আল্লাহর সামনে ইজ্জত পাইতেছ সম্মান পাইতেছ চিরস্থায়ী দুঃখের জায়গা জাহান্নামত বাসি চিরস্থায়ী সুখের ঠিকানা জান্নাত যদি লাভ করতেছ হয় তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা ইম ব্যাগিন সারিয়ে ব্যাগ গুণে সর্বপ্রথম এক আল্লাহর স্বীকারোক্তির একত্ববাদ বিশ্বাসী জগৎ ব্যাগ গুণে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকারোক্তির আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই একতান বিশ্বাস করি আর শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ একদুর বিশ্বাস করলে নইব আর আল্লাহর পক্ষ তুমি প্রেরিত রাসূল হিসেবে তোমরা বিশ্বাস করো। এই কথা যাতে হইয়ে ফলে দিয়ে ইয়ে হন সর্বপ্রথম নবীর বেলাদতে জিসমানি জিবে খুশি উদযাপন করিয়ে নবী দুনিয়াতে সেদিয়ে আল্লাহ নাকুশ খনিকে আছে না শুধু মানুষ খুশিতে নয়। ও ভাই ভুল না বুঝছো আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আগমন করিয়ে দিয়ে আল্লাহ শুধু মানুষ খুশিতে নয় গাছপালা খুশি গাছপালা নয় বনর হিংস্র প্রাণী যারা আছে আল্লাহর যত সৃষ্টি জগৎ আছে ইম ব্যাগিন খুশি হয়ে দে আল্লাহর পয়গম্বরের আগমনের কেন্দ্র করে সুবহানাল্লাহ। ও আয়ে जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आने की जमाने को जरूरत थी वो आए जिनके आमद के लिए बेचैन फितरत थी वो आए नगमाए दाबू दमे जिनका तराना था वो आए गिरिए याकूब में जिनके
फसाना था वो आए गिरिए याकूब में जिनके फसाना था वो आए जिनके खातिर मुज़तरब थी वादिए बतहा वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनके कदमों के लिए काबा तरसता था वो आए जिनको हक ने गोद खलवत में ही पाला था वो आए जिनको रब ने गोद खलवत में ही पाला था वो आए जिनके दम से अर्श आज़म पे उजाला था। আল্লাহর পয়গম্বরের আগমন শুধু মানুষ জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু জিন জাতিরে খুশি করিয়ে দে নয়, শুধু ফেরেশতা জাতিরে খুশি করিয়ে দে নয়, বরং আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে সমস্ত প্রাণী একদম খুশি হয়ে দে আর নবীর আগমনে। সুবহানাল্লাহ। কিয়া সমগ্র পৃথিবীর যত কিছু আছে এই ব্যাগিনে নিঃশ্বাস পাদ্দে আরব নবীর উছিলাই। সুবহানাল্লাহ বলবেন না? মক্কার কাফের মুশরিক ব্যাগ গুনাহ হতে আরব মান্য আসল হতা যাতে হইয়ে সর্বপ্রথম বিরোধিতা এগারে তখন আবু লাহাব ইবে হন ইবে দুইবে অন্য জীবন নবীর শারীরিক জন্মের মধ্যে 12 লক্ষ টাকা খরচ করে খুশি উদযাপন করিয়ে একই ব্যক্তি জীবন নবী এসে দিয়ে খুশি হইয়ে নবী খেললে এসে ইয়ান যেতে জানাই দিয়ে ইবে তাড়াতাড়ি ফাতল লতিয়ে গিয়ে থাব্বাল লাগা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে। ইন হইবল্লা ডেকে দেন আর কেন এক আল্লাহর ইবাদত করিও সপ্তাহে উগ্গ করি যারা তো নকুলার শীতকালে গরম হালে ফাল্টা ফাল্টা করিতে নকুলার ইনে তো দিন বাদে আসাম বিজা এরকম তুডিং কি হইলা আর ব্যাগ গুনে কেন এক আল্লাহর ইবাদত করিও এ দুগুণ মানুষের উগ্গ আল্লাহ কেন কুলাইব আর তো বংশ বংশ খুদা আছে দে আলাদা আলাদা গোষ্ঠীর আলাদা আলাদা খুদা আছে দে ইন ব্যাগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করি না ভাইগম তোমারও আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এর দুরমানের তেরগম দে মুহাম্মদুর রাসূলুল্লাহ মানিন না ভাইগম তুই একতা হই বললে দেখিও দেন তুই ধ্বংস হই যাবে। আবু রাহাব আর নবীর ধ্বংস কামনা করিয়ে আল্লাহ বরদাস্ত করিও না ভাই নামাদের কোনো মানুষ যদি আল্লাহরে গেল দিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ দিয়ে না মানে বরদাস্ত করে দিবে। তার বিপরীত কোনো মানুষ যদি আল্লাহর পয়গম্বরের গালি দেয়, কোনো মানুষ যদি কোনো কুলাঙ্গার কোনো নাস্তিক কোনো বেঈমান যদি কোনো নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে কলম ধরে, কোনো নবীর দুশমন যদি আল্লাহর পয়গম্বরের বিরুদ্ধে আচরণ করে আল্লাহ হতে মাপ নাই, ইতের শাস্তি হয়ে দেয় মৃত্যুদণ্ড। সুবহানাল্লাহ হবে তাহলে আল্লাহ নিজের ব্যাপারে হনিকে হলে বরদাস্ত করে দেয়, কিন্তু আর নবীর ব্যাপারে হনিকে কালেমা লেপন করলে গুস্তাখি করলে বেয়াদবি করলে মানুষ হলে নামাতি বইতে আইলো জিন্দিগি রইল তারা সাহায্য করে দিবার লাগে অনে না কেন আল্লাহর ওয়াদা কেন আল্লাহর ওয়াদা। আল্লাহ তাই বরদাস্ত না করি সর্বপ্রথম শব্দ জিবে দিয়ে রে এই আবু লাইবে তুই সর্বপ্রথম যে শব্দ দি আন নবীর শানের মধ্যে গুস্তাখি করিস অজিবরে শব্দ ইবে বহাল রাহি এখন সূরা লাহাদ নাযিল করিতে জান নামাজ যাবে দিয়েন মানুষের কিয়ামত পর্যন্ত সূরা তাব্বাত সূরা লাহাদ ইবে নাযিল করি দাও। সুবহানাল্লাহ না হইবেন না? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ।
আবুল আহাব যান নামাজ যাবে দিয়েন কোরআন শরীফ ধরে হইলে গুণ হইবে না হনো সন্দেহ আছে না খেলা ডাইরেক্ট কোরআনের আয়াত বানা দিয়ে তখন সর্বপ্রথম নবী দাওয়াত দেওয়ার পরে বিরোধিতা এগুলো কি তখন আবুল আহাবের নবীরে কি দেন না হইতে না দেন না বললে 12 লাখ টাকা গেলে খরচ করে আজ আরে দেন না পারি তাহলে 12 পয়সা গেলে খরচ করবে তাহলে বুঝা যাচ্ছে নবীর শারীরিক আগমনের মধ্যে খুশি নবী কি জিনিস লইরে আইসে ইয়ান যেতে হইয়ে নেতৃত্বে যেতে আঘাত আইসে সাথে সাথে নবীর বিরুদ্ধাচরণ করে গিয়ে নাউজুবিল্লাহ আল্লাহ ও মুসলমান বেগুন দল মুরব্বী হল সন্ধানাশ উপজেলার আশেকে রসুল হল এটা কোনো বিরোধ নেই হজ্জা নেই ফসাদ নেই আর আপনি একগুণ সাহায্যে হুকুম কেবলমাত্র মান্যম দেহার বড় করে হুকুম হার তরিকে ফুটিয়ার নয় 8,000-এর নয় 2,000-এর নয় সদরি ভাড়ার নয় হনকিয়ার তরিকা চলতে নয় আর ব্যাগ গুণে সাহায্যে হুকুম মান আল্লাহ রইব তরিকা নবী রইব ব্যাখ্যা ইমাম আবু হানিফা দিব এভাবে করে হায়াত খাড়া গই দেবেন অন যেতে মৃত্যুর বিছানার মধ্যে যাইবেন অন জনের সাথে সাথে আল্লাহর পক্ষ তুম ফেরেশতা আইরে জান্নাতত লই যাবে লাই অনরে সংবর্ধনা এবং লাল গালিচা বিছাই দিবে সুবহানাল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীত আগমন করি দীর্ঘ 10 বছর 13 বছর মক্কা শরীফের দাওয়াত দিয়ে যত নির্যাতন যত নিপীড়ন যত কষ্ট কাফেরর পক্ষ তো সম্ভব হইয়ে দেখগিন রাসূলের ইতারা দিছে আইয়ে কিন্তু এক চুল পরিমাণ আল্লাহর পয়গম্বর দ্বীনতুন হকতুন এক চুল পরিমাণ ফিসে না হটে সুবহানাল্লাহ পরিশেষে আল্লাহ অর্থে নবী নিজের মাতৃভূমি ত্যাগ করে মদিনা শরীফ জন্ম এড়ে গেল এড়েও টিকতে নদের কাফের যাত না এন অসদ্দে নবুঝো এড়েও টিকতে নদের তো ফিটে বেড়ে বেড়াত না বাজে নি তো গরিব কি আর আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীর হাসে জানাইদের জিবরাইল আমার নবীরে যাইরে হয়ে যাবই মক্কার মধ্যে জিয়ান মাতৃভূমি নিজের দেশ এটা 13 বছর পর্যন্ত কষ্ট সহ্য করিয়ে নিজের মাতৃভূমি ত্যাগ করিয়ে মদিনা শরীফ আগিয়ে এটাও বেইমান হলে টিকতে না দের উজিনা লিল্লাযিনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির এবার আল্লাহ নবীর আয় আল্লাহ সাহায্য করিও ফিট বেড়াত বেজই এই কে জায়গা নেই আর নবীর মুসলমান যেহেতু আসুম বেগুন লইরে বদর মাঠত আয় যেতে হোক সুবহানাল্লাহ মুসলমান মাত্র 313 মুসলমান মাহুম ফরসান বুরা হুয়া ওয়া সামানিয়াতু সুয়ুফ তলোয়ার হওয়ান 8 তলোয়ার যুদ্ধ মুজাহিদ 313 8 তলোয়ার যদি 313 জনের ভাগ করে দিলে জনের ভাগত খওয়ান ভরিব আদা দা আদান হতে পারবেন টুরা যাব তাহলে সয়া মুসলমান যুদ্ধ করে তো শুধু তরবারি দি নয় মুসলমান যুদ্ধ করে তো শুধুমাত্র বাহ্যিক সামান দি নয় অস্ত্র দি নয় মুসলমানের আসল হাতিয়ার ইয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল হ্যাঁ মুসলমানের আসল হাতিয়ার কি তকিয়া কম কোন খাজা বর কিরদার খাস তকিয়া কম কোন খাজা বর কিরদার খাস দিল বনে বর রহমতে জব্বার খাস মাত্র 313 জন সাহাবী আল্লাহর পয়গম্বরের যুদ্ধের কমান্ডার সেনাপতি বদরের প্রান্তকে ওই মাত্র দুয়া গুড়া 70 উট 8 তলোয়ার 313 জন বদরের মাঠে যাইয়ে আল্লাহর পয়গম্বর আল্লাহর হাতে দোয়া করেন পরওয়ারদিগার আলম
গোটা পৃথিবীর মধ্যে অনার নাম লইনে আর 313 জন বাদ আর খনি গে নেই ও আল্লাহ অনতন নাম লইনে লাগে দে নয় তবে আর যেতদিন দুনিয়ার বাইসম থেকম এতদিন পর্যন্ত অনার নাম মান লইরে আর বাঁচিতাম সাহায্য পরওয়ারদিগার আলম কাফের অলতুন সংখ্যার অভাব নাই অস্ত্রের অভাব নাই তরবারির অভাব নাই গুড়ার অভাব নাই ঠিয়ার অভাব নাই আর তুন কোনো কিছু নাই তবে আর তু জিয়ে না জিয়েন তারা তো নাই কাফের অলতুন আল্লাহর সাহায্য আছে না কিন্তু ইমানদারের তো আছে না নাই এই ভর দে ও আল্লাহ অনেক কাজে আর এই বদরের যুদ্ধের মধ্যে স্মরণীয় ভাবে বিজয় দান করো আল্লাহর পয়গম্বরে দোয়া করিয়ে আল্লাহ পাকে দোয়া কবুল করিয়ে দোয়া কবুল করিয়ে রে সর্বপ্রথম সাহায্য করিয়ে দেখি বদরের মাঠত ফইলে বৃষ্টি দিয়ে কি আল্লাহ বৃষ্টি দিয়েছে বৃষ্টি বা বললে সাহায্য মুসলমান জিন্দি দিয়ে ইউয়া যুদ্ধ করি বললাই ইন্ডিয়া আসিল দে বালু হাফের কে তারা জিন্দি দিয়ে ইন্ডিয়া আসিল দে মহিনা মেডি এবার হ না জজ্জাতে হইকে মহিনা মারি কি হই বীর কেউ কি হই বালু দরও কি হই মুসলমান আপনার জায়গা বটল খাবের উনর দরিয়া না নগরের উন মেত্য ছেলে আসার হাইরে সসর হাইরে হাই যায় শুধু মুসলমান হলে বিসমিল্লাহ সারা জরাতে শুধু এং করতে করতে কাবের হলরে বদরের মাঠের মধ্যে এমন ভাবে লাঞ্ছিত করিয়ে দে এমন ভাবে পরাজিত করিয়ে দে আজিয়া পর্যন্ত সেই মুসলমান হলর 17 রমজানের ঐতিহাসিক বদর সেই বদরের যুদ্ধের ঘটনা এখনো পর্যন্ত মুসলমান হলর সামনে আছে ও মুসলমান মনসুরা নগরে গিয়ে সাময়িকভাবে ফিলিস্তিনের মুসলমান হলরে বেঈমান ইহুদি হলে লাঞ্ছিত করে দেরি সাময়িকভাবে বোমা মারে দেরি আয় হইতে ফিলিস্তিন ধ্বংস করে দে নয় খোদার কসম যেই বেঈমানে ফিলিস্তিনের নাম পৃথিবীর তুমি মিটে দিতে চায় তারা না জানে আল্লাহ কুদরতি ভাবে বিশ্বের সমস্ত দেশের ফিলিস্তিন বানাই দিয়ে সুবহানাল্লাহ বাংলাদেশত শুধু বাংলাদেশ বলে না সারা পৃথিবীর যত রাষ্ট্র আছে যেটুকুন মুসলমান আছে ব্যাগুন ফিলিস্তিনের মুসলমান হলার পক্ষে ইতারা সম্মতি জ্ঞাপন করিয়ে মুসলিমের পক্ষে দিয়ে প্রমাণ করিয়ে ইতারা ব্যাগুন বিক্ষোভ মিছিল করিয়ে না করে তাহলে বেইমান হলে চাই যে ফিলিস্তিনের নাম নতা হোক আল্লাহ করিয়ে কি গোটা দুনিয়ার ফিলিস্তিন বানাই দিই সুবহানাল্লাহ না হবেন না তাহলে বন্দায় চাই দিই নেবে না আল্লাহ চাই দিই নেবে কাফের হলে চাই যে বদরের মাঠত ইসলামের একবারে শেষ করে দিব নবীর একবারে শেষ করে দিব কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বদরের মাঠত এমন ভাবে আল্লাহ সাহায্য করিয়ে দে মাত্র 313 জনে 1000 সশস্ত্র কাফের যোদ্ধা যারা আছিল এমন ভাবে অপমানিত করিয়ে লাঞ্ছিত করিয়ে এমন পরাজিত করিয়ে দে মুসলমান হলে ঐতিহাসিক বিজয় অর্জন করিয়ে সুবহানাল্লাহ যে আল্লাহ সেই বদরের মাঠত 313 জন মুসলমানের পক্ষে 3000-5000 ফেরেশতা ফাটাইয়ে সহযোগিতা করিয়ে আল্লাহ এবার শক্তি কমে গিয়ে নিয়ে তো ইয়া ফিলিস্তিনের মধ্যে ফেরেশতা ফাটাইয়ে বেঈমান ওনারা হামলা করে দে ইসরায়েলের বাহিনী ওনারা নামার দে শক্তি আছে না আল্লাহ তো ইয়ে না তখন শান্ত নাই তাৎক্ষণিক না মারার কা এক নম্বরে আল্লাহ বেশি দয়ালু তারা রক্ষা সুযোগ দিতেই মেনানি বললেন 2 নম্বরে আর যারা আছি আর হন পজিশনত আছি এনেকে জান করিল না আয় কি মজলুমর পক্ষে অবস্থান করি নাকি মজলুমর পক্ষে অবস্থান করি কিন্তু উনরে টিটকারি মারি ইয়ে নটা পরীক্ষা যাই বলে বলবো না মুসলমান হন মুনাফেক হন ইয়ে নাকি পার্থক্য বলব না আমরা আজিও যদি সেই বদরি সাহাবীর মতো 313 জন বেশি নয় 313 জন যদি সেই ইমানি জজবা সেই ইমানি চেতনাওয়ালা 313 জন তাইলে হাজার নয় লক্ষ নয় কোটি কোটি বেঈমান কাফেরের বিরুদ্ধে ওই 313 জনই যথেষ্ট হবে তার নাম নিশানা পৃথিবীতে মিটে দি বললেন কিন্তু আগে ওই 313 জনের মতো লেখান মাঠ তৈরি করো লেখান ইমানি জজবা তৈরি করো এক বালিয়ান হদ
फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को फजाए बदर पैदा कर फरिश्ते तेरी नुसरत को उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी सबक पर पढ़ सदाकत का अदालत का अमानत का सबक पर पढ़ सखावत का शुजाअत का अदालत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इनामत का लिया जाएगा तुझसे काम ये दुनिया की इनामत का रसूल আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ সব সময় আল্লাহর পক্ষতুন সাহায্য দিয়ে নাছিল মক্কার 13 বছরত এত কষ্ট দিয়ে আল্লাহ হইতো সবর করিয়ে মদিনা শরীফ গিয়ে বেঈমান কাফের হল এটাও টিকতে না দেন এবার আল্লাহ আর পিছে যাইবার জায়গা নাই জিয়ে নাছি আল্লাহ মাঠত আজ গই যুদ্ধ করি শোচনীয়ভাবে লাঞ্ছিত করি কিতে বেঈমান কাফের হলরে আর বীরের মতো জয়যুক্ত করি কিতে অল্প মুসলমান মনরে সুবহানাল্লাহ আল্লাহর পয়গম্বর একটা হচ্ছে যুদ্ধর মাঠের কমান্ডার সেনাপতি আরেকটা হচ্ছে আল্লাহর পয়গম্বর বিশ্বের সবচেয়ে বড় চরিত্রবান শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী সুবহানাল্লাহ বলেন যুদ্ধের ময়দানত সর্বশ্রেষ্ঠ সেনাপতি চারিত্রিক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ চরিত্রবান ব্যবসায়িক দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমানতদার ব্যবসায়ী ফিতার দিক দিয়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সচেতন ফিতা আবার আল্লাহর পয়গম্বরের আল্লাহ এমন ভাবে বানাইয়ে দেয় পৃথিবীর এমন কোন সেক্টর নেই যেই সেক্টরের মধ্যে আল্লাহর পয়গম্বরের আদর্শ নেই কোন সেক্টর হেন বাকি আছে না হতা আর তুমি বেঈমান কাফের হলরি মানা করতে কেলাই এই লেনিবেদ ব্যবসা লেনিবেদ হতা আর নবীর আদর্শ নাই এলে কে হইতে পারবে না একজন কৃষক হতে ধরিয়ে একজন রাষ্ট্রপ্রধান পর্যন্ত সর্বশ্রেণীর মানুষ আল্লাহ একমাত্র উত্তম মডেল দিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় রাসূল তোমার হাসাইছে না মিন আনফুসিকুম এবার তোমার ভিতর তো মানে কি কোনো অনুবাদ করতে পারবে না ও তোমার ভিতর তো মানে ইয়া হইলে হবো দিবে একটা খুঁজা লাগা নয় ভাই আয় না তুই বুঝতে চাই দেখেন সাল্লাহ মশওয়ারা ঘটনের ইয়া পৃথিবীর যত মানুষ আল্লাহ বানাইয়ে সর্বশ্রেষ্ঠ মানুষ হন দেখুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এবার আর নবী মানুষ হিসেবে সেরা সর্বশ্রেষ্ঠ মানব আবার আর নূরের অস্বীকার নগরে শুধু নূর হইলে হকাদাই হইল এটা আর ব্যাগ গুণের আকীদা এবং বিশ্বাস হইয়ে দেয় সবাই বলবে বুঝছো আর নবী সৃষ্টি হিসাবে সর্বশ্রেষ্ঠ মহামানব সিফতে হেদায়েত হিসাবে শুধু নূর নয় নূরুন আলা নূর নূরুন আলা নূর নূরুন আলা নূর খুঁজে আছে না খালি বেন এখন এন কবি আনি দেখিল আর দোকান গিয়া দিয়ে ব্যবসা বাণিজ্য সারি ওয়াজ করে গিয়ে নবীরে আর নাম সাধারণ মানুষ কই কবি না এখন ইয়া হইলে নিজে হাতে নবী আর সাধারণ মানুষ কই নিয়ে কি হই দে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মিন আনফুসিকুম এবারে তোরা ভিতর তুন বাটা গিয়ে কিয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ পাক ইরশাদ ফরমার আল্লাহ কোরআনত খত দিয়ে মূলের কথা নয় ও নবী অনেক হই দেন মানুষ হলে যেতে অনর রিসালাত স্বীকার করতে না স্যার কিয়া আবাসাল্লাহু বাশারার রাসূলা আল্লাহ মানুষের কেন রাসূল পাঠাইল কাফের হলে এন হই যেতে অনর মেনতে না স্যার অনে তারারে হই দেন কুল
অনবী অনকজন লোকানা ফিল আরদি মালাইকাতুন যদি জমিনত আছে তুম বেগুন ফেরেশতা হয় ইয়ামশুনা মুতমাইন্নিন জুন জমিনের মধ্যে নিরাপদে বিচরণ করে উন বেগুন যদি ফেরেশতা হয় লানাজ্জালনা আলাইহিম মিনাস সামাই মালাকান রাসূলা জমিনত আছে যে উন বেগুন যদি ফেরেশতা হয় তাহলে ফেরেশতা লাই আই আসমানতুন ফেরেশতা রাসূল পাঠাইয়া লানাজ্জালনা এবার ইয়ার ফরার গান অনারা করিবেন তো চাই না করবেন আগে শুনবাম না বাকি জমিনত আছে তুমি যদি বেগুন ফেরেশতা ওই রসুল ফাটাইবে তো ফেরেশতা এবার অনেক এটা আর যারা জমিনের মধ্যে আসি বেগুন ফেরেশতা নাকি মানুষ এটা নবী ফাটাইবে দিব মানুষের ভিতর তুমি ফাটানো করিব না তবে খবরদার নবীরে সাধারণ মানুষ হইলে বেয়াদবি হইব আর জিন্দগিত ন হই খোদার কসম দারুল উলুম দেওবন্দ হইতে দারুল উলুম হাটাজারি হইতে জামিয়া ইসলামিয়া পটিয়া হইতে জিরি 2000 বাবুনগর যেদিক দেওবন্দি দ্বারার মাদ্রাসা আছে আর সমস্ত আকাবির মুরব্বী হল আর উস্তাদ হল আর ছাত্র হল ব্যাগ গুণের কাছে আর একতা কিতাবের ফিস্টায় বুঝাই দিয়ে খবরদার আর নবী সাধারণ মানুষ নয় আর নবী হইতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব ইয়ে সাধারণ মানুষ হই না ভাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে হইলাম অনেক কষ্ট করে বহুত দূরত্ব নিজের ব্যস্ততা অনেক খাস কর্ম বাদ দিয়ে অবাই অনেক আলেমের সামনে বসিতে মানুষ আল্লাহ পদত্ত আমানত ভুল মেসেজ মধ্যেও হজ্জা জিয়ারে কে নিজের মনোগিরি টিকে বললাই আল্লাহর ওয়াস্তে মহব্বত করে এই সুযোগ আর ভাই কেন সাধারণ মানুষ না হোক আর নবী অসাধারণ মহামানব কেন সাধারণ আর পেশাব করে দিন সুগন্ধি নাকি দুর্গন্ধ আর পায়খানা সুগন্ধ নাকি দুর্গন্ধ নাকামাতর আর নবীর সাধারণ মানুষ কেন হইবে আর নবী অসাধারণ মহামানব আর পেশাব পায়খানা হইতে নাফাক আর নবীর পেশাব পায়খানা দুনিয়া নইতে বরকতময় পবিত্র আর পেশাব পায়খানা দুর্গন্ধ আল্লাহর পয়গম্বরের পেশাব মুবারক পায়খানা মুবারক ইন মিশকা আমরতুন বলা বেশি গ্রান আছে আর শরীরতুন গাম্বারে যে গামিন একদিন দুর্গন্ধ গামিনতুন বাসুরে কিন্তু আল্লাহর পয়গম্বরের শরীর মুবারকতুন যে গাম্বারে যে সাহাবায়ে কেরাম হলে ইনবে গিল্লিরে শিশাত বরিয়ে আতর হিসাবে ব্যবহার করতে দেয় পুরা এলাকা মিশকে আম্বরে খুশবুয়ে রূপান্তরিত হইতে সুবহানাল্লাহ আয় আমার আর দেন কিয়া অনরার সামনে দে কিসে দেন অনরা আর দেখান না আয় অনরার সামনে দে অনরা পিছিয়ে দেখান না তুই আর আমি সাধারণ আল্লাহর পয়গম্বর সামনে যেভাবে দেহে পিছনে এভাবে দেহে সুবহানাল্লাহ হইবেন না ইয়ারা খালফাহু কামা ইয়ারা আমামাহু আর নবীর সাধারণ হইবে আর নবী অসাধারণ সামনে যেভাবে স্পষ্ট দেহে পিছনে এভাবে স্পষ্ট দেহে আর তুন বলা আছে যে একজনের ওকে মুসা হারাইলে মাত্র জোয়ান ভুয়া পেশা করতে বসে উড়ি গিয়ে কিলো আধা পেশা করতে পড়ে গিয়ে হাত মুসা হারাই দেয় আর নবী তুন বলা ছিল যে শক্তি আছিল যে জন্নতর 40 জন যুবকর তার মানে দুনিয়ার হিসাবে সেরেজের মানুষের তুন যেদিক গিন শক্তি আর নবী তুন খালি গায় এদিক গিন শক্তি আছিল সুবহানাল্লাহ তাহলে আর এবং আর নবীর মাঝখানে পার্থক্য আছে না নাই আর হইলাম যে একবারে সাধারণ আর নবী অসাধারণ আর হইলাম যে একেবারে নিম্ন শ্রেণীর মানুষ আর আল্লাহর পয়গম্বর মানুষ হিসেবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামান এটা রেলের বিট আছে না আছে এটা হতুম পাত্তর নাই তো হতো পাত্তর আর হতুন পাত্তর আছে যে ইয়াকুত পাত্তর বড় বড় রাজা বা চলি 90 পাত্তর কোটি কোটি ডলার খরচ করা করে তো তুই এন হইতে পারবে না পাত্তর না পাত্তরে রে ইবে ইয়াকুত ইয়ে ইবে রেলের বিটের ইয়ে হইতে পারবে না না
ইয়ত যেন ব্যবধান আছে অনেক, ঠিক তেমনি ভাবে আরো মানুষ আল্লাহর পয়গম্বরেরও মানুষ আর মতো মানুষ নয়। আল্লাহর পয়গম্বর অসাধারণ মহামানব বশর, ঠিক আছে, কিন্তু আর মতো বশর নয়। মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি, মুহাম্মাদুন বশরুন ওয়ালাইসা কাল বাশারি, ইয়াকুতাতুন হাজারুন ওয়ালাইসা কাল হাজারি, ফামাবলাগুল ইলমি ফি আন্নাহু বশরুন ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া আন্নাহু খায়রু খালকিল্লাহি কুল্লিহিম, ওয়া কুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরফাম মিনাল বাহরি আও রাশফাম মিনাদ দিয়ামি মিন আনফুসিকুম। তোমার ভিতর তো একজন রসুল বানাই তোমার আল্লাহ বলে আয় আল্লাহ ফাটাই, ইয়েন তোমার ওর সবচাইতে বড় এহসান, বড় দয়া, বড় নিয়ামত। সুবহানাল্লাহ না হবে কিয়া হাদিয়ান আল্লাহ অন্য আয়াতের মধ্যে হইয়ে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ বলে ইমানদারের উপর যেদিকিন দয়া করিকে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ দয়া হইয়ে দেয় ইমানদারের হাসা আর নবীর পাঠাই দিয়ে। সুবহানাল্লাহ না হলো লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, ইমানদারের উপর বেশি ফায়দা হইয়ে দিয়ে। এখন আমি হইবেন তো জোর আর নবীর সমগ্র বিশ্ববাসীলে ফাটাইয়া হতে নয়, শুধু ইমানদারের লোকে এহসান হইলেও আর নবী তো বেঈমানের লাইও এহসান, আর নবী তো পশু পাখির লাইও মুহসিন। কিন্তু কোরআনে হতে মান্নাল্লাহু আলাল মুমিনিন, শুধু ইমানদারের লাগে। থিয়ানার কারণ কি মুফাসসিরিনে কেরাম লেখেন তো ওয়াখুসাল মুমিনুনা বিযিকরি লিআন্নাহুম হুমুল মুনতাফিউনা বিবা'সাতিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেগুন আল্লাহ তাআলা নবীর রহমত, ঠিক আছে, কিন্তু নবীর রহমত ইয়ানোর সুদা পান করি রহমতের আশ্রয় যাইরে লাভবানের গিতে যারা নবীরে মাইন্নেইতে রানা ন মানে গুণ রহমত ইয়ানো তো লাভবান তো নয়, ইতিয়ে বুক করি গিয়ে কিন্তু ইয়ানোর দ্বারা হনা লাভবান হনা ফায়দা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে আল্লাহর পয়গম্বরের আজমত বড়ত্ব কয়েক মিনিট বইবেন আজানের জবাব দেন। حول ولا قوة.
الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد رضيت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا অনেক বড় বড় ওলামায়ে কেরাম উপস্থিত আছেন নামাজের পরও বয়ান হইব আপনারা নামাজ শেষ করি মাত্র পুনরায় মাঠের মধ্যে আই যাবেন এই দীর্ঘ লং টাইম আই অনারার হাতে যে হতান হইলাম হতান হইয়ে দেয় সারা পৃথিবীর বেঈমান কাফের হলে আর সাত দে আত্মিন হাড়ি দিবার লাই আর ভিতর হুজ্জত লাগাই রেখে দে আথড়ে বাঁধিবি এলি কিয়া হদ্দে এডাবান কিয়া হদ্দে এডাবান কিয়া হদ্দে এডাবান কিয়া হদ্দে নবান আর হুজ্জাই নত লাগাই রাহি ভিতরে আর আতিন হাড়ি গল্লা প্রস্তুতি হই এই পরিস্থিতির সমস্ত মতভেদ এখতলাফ ই বাদ দিয়ে ব্যাগুনে যার গাইতে বুঝি চিন্তি একতান মাথাত আনিয়ে গভীর চিন্তা করি সব হুকুম মান আল্লাহর তরিকার নবীর এটা খনিকে নবীর দুশ্মন নাই ব্যাগুন নবীর মহব্বত করেন নবীর মহব্বত করেনের সংখ্যা দুনিয়ার মধ্যে বাড়িলে ব্যস্ত দাঁত জায়গা শহর নগরী নবীরে যারা মানে ইতারা আল্লাহ ব্যস্ত দিব নবীরে না মানিলে ইতারা আল্লাহ দুজগত দিব যার হাম তারে করতে দিও তুই একটু তাই দুজগত ঢুকে দুজগত ঢুকে কারণ তোমার হাম নেই আল্লাহর হাম আল্লাহ করিব তোমার হাম হইতে নবীর আদর্শ মানো তুমি আদর্শ মানো হতাম বুঝাইতে গিয়ে নিয়ে আয়া সহ্যে ফসাদ বাদ দিয়ে রে হুকুম আল্লাহর তরিকা নবীর ইয়ানোর উপর একমত ইয়ে ব্যাগুনের আমল করিয়ে দাহ এটা মার হাবা তারপরে স্লোগান ইত্যাদি ইন ফাইবাল্লাহ কিছু করলে শুধু ইন ফাইবে আর কিছু না ফাইবে যদি প্রকৃতপক্ষে আল্লাহর মহাব্বত নবীর মহাব্বত লইয়ে সমাজের প্রত্যেকটা সেক্টরত ব্যক্তিগত জীবন হইতে সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন ব্যবসায়িক জীবন অল ডিপার্টমেন্টত যদি নবীর আদর্শরে বাস্তবায়ন করলে তাহলে আল্লাহ যে আর নবীর সমগ্র বিশ্ববাসীর রহমত হিসাবে ফাটাইয়ে এই রহমতত তো না কিছু প্রকৃত হইতে আর যদি আর যদি বাস্তবায়ন করি না পারি দেয় তাহলে আল্লাহর আদালতত নবীর সামনে হৌজে কৌসরের ফারত মধ্যে আল্লাহর নবী যদি আর দৌড়াই দে সোহকা লিমান গাইয়েরা বাদি তারা বেগুন আসাম মতো দূর জাগই তারা দিনের পরিবর্তন বিকৃত করে ফেলাই হইরে যদি নবীর সামর্থ্য দৌড়াই দে দেয় তাহলে ইয়াতন ফুরা হইলে ইয়াতন বদনসিব আর হনি গণ্য পারে আল্লাহ আর বেগুনরে কেয়ামতের ময়দানত যেন রসুলের নিজ হাত মুবারকে হৌজে কৌসরের ফানি ফান গরিত পারি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ নসিব হয় রসুলের আদর্শ বাস্তবায়ন গরিত পারি আল্লাহ বেগুনের তৌফিক দান করুক আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওই অসুস্থ ও হয় না মা ও ভাইয়া একাধারে দোয়া করতে হবে এই মার্কেটের যে মালিক জনাব আব্দুল গফুর ভাই তে অসুস্থ তে লেখা করে দোয়া করিবেন এবং মৌলানা আহমদ হোসেন সাহেব অসুস্থ এবং ফকরুল সাহেব ব্যবসায়ী এই অসুস্থ এই অসুস্থ ব্যক্তি হল একটা ব্যাগুনে দোয়া করি দোয়া তাই না ব্যাগ শেষ দিয়ে হইব ইয়ে তাই না মুক্তসর দোয়া করি এবং এই আতারা আবাদ এলাকার মধ্যে যেটুকুন আর ব্যবসায়ী বাইয়াল আছে ইতার অনেক ত্যাগ দিয়া যে আর মাহাবিলন না বলি আল্লাহ ব্যাগুনের ত্যাগ করো কবুল করুক ব্যাগুনের আল্লাহ এক এবং নেক বানাই দিও ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দান করুক এই পুরা বাজারের আল্লাহ আসমানি জমিনি আগুন ফানি বিদ্যুৎ ইত্যাদি বলা মুসিবত আল্লাহ হেফাজত করে ভান ব্যাগুনে দোয়া করি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا الله يا أرحم الراحمين সম্মিলিত ওলামা পরিষদ সন্ধানের সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজিয়ার এই মাহফিলের কবুল ফরমা টিয়া দি পয়সা দি শ্রম দি মেধা দি পরামর্শ দি জায়গা দি স্থান দি সমর্থন দি যে যেভাবে সহযোগিতা করি আল্লাহ বেয়াগুণ সহযোগিতার কবুল ফরমা পুরা বাজারের যেটুকুন ব্যবসায়ী বাইয়াল আছে ব্যবসার মধ্যে দিন দিন উন্নতি তরক্কি দান ফরমা আয় আল্লাহ ব্যবসার প্রতিষ্ঠানের আসমানি জমিনি আগুন ফানির বিদ্যুতের বলা মুসিবতন হেফাজত ফরমা আয় আল্লাহ বিশেষ করে জনাব আব্দুল গফুর ভাই অসুস্থ শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা মাওলানা আহমদ
মোহাম্মদ হোসেন সাহেব, জনাব ফখরুল, ইতারাও অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ জিয়ার মাহফিল পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও, পুরা এলাকাবাসীর হেদায়েত এবং নাজাতের জরিয়া বানাই দিও। এই মাহফিলের উসিলায় প্রত্যেকটা ঘরে ঘরে নবীর আশিক তৈরি করে দিও, নবীর সুন্নত মানন্য বৃদ্ধি করে দিও, নবীর সুন্নতের আশিক বানাই দিও। আর ব্যাগ গুণের নবীর গোলামি করিবার তৌফিক দান ফরমা। ব্যাগ গুণের দিলের মধ্যে নবীর মোহাব্বত পয়দা করে দিও। আয় আল্লাহ আর ব্যাগ গুণের অনেক সমস্ত আফত বালা মুসিবত হেফাজত ফরমা। যারা অসুস্থ আছে সুস্থতার নিয়ামত নসিব ফরমা। অভাবীর অভাবের দূর করে দাও, টেনশন মুক্ত মানুষ হলের টেনশন মুক্ত করে দাও। মিথ্যা মামলা মোকদ্দমাত বাজি গিয়ে দেয়, এলে মানুষ হলের মিথ্যা মামলা তুন আল্লাহ রেহাই দান ফরমা। আয় আল্লাহ পরীক্ষার্থী বিভিন্ন হলের পরীক্ষা চলের পরীক্ষার মধ্যে যথাযথ কামিয়াব করি মা বাবার চেহারা উজ্জ্বল করিবার তৌফিক দান ফরমা। আয় আল্লাহ অধিবেশনের সভাপতি সদরি ভরা মাদ্রাসার মহতম সাহেব হুজুর অসুস্থ, শেফায়ে কুল্লিয়া জালা নসিব ফরমা। আয় আল্লাহ আর যেটুকুন মুরব্বী হল আছে, যেটুকুন এটা আইবে বলে হই ফটিয়ার মহতম সাহেব হুজুর সহ 2000-এর মহতম সাহেব হুজুর সহ আরো যেটুকুন মুরব্বী হল আছে আল্লাহ বেআত গুণের সেহত আফিয়তর হায়াত নসিব ফরমা। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। বিজুদি সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া রাহমনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।